আপনি তো মুখপাত্র ছিলেন, আপনার নিজে বিশ্বাস করতে পারছেন যে এই দল আগামীতে থাকবে? কারণ আপনি বলছেন আইপ্যাক চালাতো বা যাই করতো, একটা দল তৈরি করা হয়েছিল, সেই দল কি থাকবে আগামী 30-এর মধ্যেও? কি থাকবে বা তারপরে কি আর থাকবে এই দল? যখন মমতাদি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতাদির কিন্তু তখন সেন্ট্রালে ছিলেন, মমতাদির ওপরে একটা সেন্ট্রালের সাপোর্ট ছিল। কিন্তু আমি এটা স্পষ্ট আজকের দিনেও তৃণমূল আমায় বের করে দেওয়ার পরেও আমি বলছি যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের শ্রেষ্ঠ প্রথম 10টা রাজনীতিবিদের মধ্যে একজন মমতা ব্যানার্জি, আর ভারতবর্ষের ইতিহাসের শ্রেষ্ঠ বিরোধী দলনেত্রীর নাম মমতা ব্যানার্জি। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাংলার মানুষ ভালোবাসে, বাংলার মানুষ তাকিয়ে আছে। আর যদি তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে হয় বা তৃণমূল কংগ্রেস বলে যদি কোনো দলের অস্তিত্ব বজায় রাখতে হয়, তাহলে মমতাদিকে রাস্তায় নামতে হবে, বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করলে হবে না। নন্দীগ্রামের দায়িত্ব তো আপনি ছিলেন, নন্দীগ্রাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা এসছে, কথা উঠেছে। আপনার নিজের অভিজ্ঞতা কেমন হয়েছিল এবং কি কি ফেস করেছিলেন নন্দীগ্রামে? শুনুন, এটা তো বলতে হবে আপনাকে, এটা একটু আমাকে সেবাশ্রয়, প্রথমে আমাকে নন্দীগ্রামে পাঠানো হলো প্রচারের দায়িত্বে, ঠিক আছে, গেলাম, প্রচার করলাম। তারপরে আমাকে 27 দিন সেবাশ্রয়ের দায়িত্বে পাঠানো হলো নন্দীগ্রামে। আমি প্রথম প্রেস করেছিলাম নর্মাল সেবাশ্রয় নিয়ে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে, ইত্যাদি নিয়ে। আমাকে আইপ্যাক ফোন করে বলল, তোমার সামনে টিকিট আছে, শুভেন্দু অধিকারীকে গালাগাল দাও, শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত চরিত্র তুলে গালাগাল দাও, ওর বাবাকে তুলে গালাগাল দাও। আমি তখন বললাম, পাগল নাকি? শুভেন্দু অধিকারী, আর এটা নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তখন। আমি বললাম, এটা নন্দীগ্রাম, আমাকে গুলি করে দেবে। বলছে এসপিকে বলে দিয়েছি, তোমাকে এসকর্ট দিয়ে দেওয়া হবে। আমার সামনে দুটো এসকর্ট, পেছনে দুটো এসকর্ট। ওরে বাপ রে, চলে এলো এসকর্ট দিয়ে। আমাকে বললো, শুধু তোমার কাজ হচ্ছে শুধু শুভেন্দু অধিকারীকে বিলো দ্য বেল্ট আক্রমণ করো, তাহলেই তোমার টিকিট কিন্তু কনফার্ম। আমি তো দলের মুখপাত্র, আমার বাবা মা তো নেতা মন্ত্রী নয় যে তাদের হাত ধরে যুবতে পদ নেব, তাদের হাত ধরে কাউন্সিলর হব। ঘষে 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 তো এই জায়গায় এসছি। তো আমার চোখের সামনে তখন টিকিট 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 টিকিট, স্বপ্ন দেখা তো অপরাধ হতে পারে না। আমি অ্যাটাক করা শুরু করলাম। আমাকে টেক্সট মেসেজ লিখে পাঠানো হতো, এই ভাষায় বলো। আমি এখনো বলছি, 10টা সেন্টেন্স যদি আমাকে লিখে পাঠাতো দল যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করো, তার মধ্যে আমি বলতাম 2টো, বাকি 8টা বলতাম না। ওই 8টা বললে আজকে মার্ডার হয়ে যেতাম। বিশ্বাস করতে পারবেন না কি লেখা থাকতো ওর মধ্যে, বিশ্বাস করতে পারবেন না। সেই নন্দীগ্রামে আমি 27 দিন ছিলাম। আজকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আপনার চ্যানেলে ওপেন চ্যালেঞ্জ করছি, নন্দীগ্রামের যে কোনো বিজেপির নেতৃত্বকে জেনে নিন, বা শুভেন্দুবাবু তো 1 সেকেন্ডে জেনে নিতে পারবে যে আমি নন্দীগ্রামে থাকাকালীন 8 আনা পয়সা কারুর থেকে নিয়েছি কিনা। আর আপনি জানেন, আপনার চ্যানেলে বলছি, এই যে বিজয়া সম্মিলনী আর প্রতিবাদ সভায় আমরা ঘুরতাম তৃণমূলের নেতৃত্বরা, সেখানে তৃণমূল যাদের পাঠাতো বড় বড় নেতারা, তারা গিয়ে সেখানে অভিষেক ব্যানার্জিকে বলে এই করিয়ে দেবো, অভিষেক ব্যানার্জিকে বলে ওই করিয়ে দেবো বলে তৃণমূলের দলের কর্মীদের থেকে আইপ্যাড, আইফোন নিত। প্রমাণ আছে, প্রমাণ দলকে দিয়েছি, দলের কাছেও আছে, আমার কাছেও আছে। যারা দিয়েছে তাদের কল রেকর্ডিং আছে, বুঝতে পেরেছেন? আর আমি যতগুলো প্রতিবাদ সভায় গেছি, লিস্ট বার করুন, জেলা বার করুন, দেখে নিন। গিয়ে আপনারা, আজকে তো তৃণমূল ক্ষমতায় নেই, এখন জিজ্ঞেস করেন রিজু দত্ত কারোর থেকে 8 আনা পয়সা নিয়েছে কিনা। উল্টে এই যে 27 দিন নন্দীগ্রামে ছিলাম, সেই সময় আমাকে ফোন করে অফিস থেকে বলা হতো গলছিতে প্রতিবাদ সভা, ভাতারে প্রতিবাদ সভা, যেন মানে ক্যামাক স্ট্রিট আর পার্ক স্ট্রিট এরকম, আর 5 ঘন্টা দূরত্ব। আমার শুধু গাড়ির তেল খরচা হয়েছিল 1 লক্ষ টাকা। পার্টির থেকে আমি চাইও নি, পার্টি আমাকে কোনোদিন দেয়ও নি। শুধু নন্দীগ্রামের কথা বলছি, শুধু তেলের খরচাটা বলছি, বাকি ছেড়ে দিন। আমার সাথে যে 2-3টে ছেলে গেছে, তাদেরও তো আমাকে দেখতে হয়েছে, ছেড়ে দিন। পার্টির জন্য দেনা হয়ে গেছে, ব্যক্তিগত দেনা হয়ে গেছে। আমি চাইও নি দলের থেকে, মিথ্যে কথা বলবো না, আমি চাইও নি, তারা দেয়ও নি। আর একটা কথা যেটা আপনি বললেন যে প্রমাণ দিয়েছেন দলের নেতা, কারণ নাম বলা হবে কোনো নেতা, আপনি তো দলকে প্রমাণ দিয়েছেন, দল তো অ্যাকশন নেয়নি। ওটা দল দলের মতো বিচার করবে। আমি কি এখন, দেখুন, একটা সময় তারা আমার সহকর্মী ছিল। আমি আপনাদের শুধু একটাই হিন্ট দিচ্ছি, তারা কেউ আমাদের মতো গ্রাসরুট থেকে ওঠেনি, তারা সবই কোনো না কোনো নেতার ছেলে বা মেয়ে, বুঝতে পেরেছেন? কাশীপুর বেলগাছে একবার খোঁজ নিন না, যে বিধানসভায় আপনি আমার বাইট নিচ্ছেন, কি হতো। পুরো কাশীপুর বেলগাছে একটা অকশানে বিক্রি হয়ে গেছে, খোঁজ নিন
কে করেছে খোঁজ নিন, আমার মুখ দিয়ে নামটা বলাচ্ছেন কেন? খোঁজ নিন না। কি বলবো, এদের কোনো, এরা তো 2019-এর পরে দলে এসছে। আমি তো এখনো বলছি বিজেপির কর্মীরা গালাগাল দিলে মাথা পেতে মেনে নেবো, কারণ আমি বিজেপিকে গালাগাল করেছি, অ্যাগ্রেসিভলি অ্যাটাক করেছি। তৃণমূলের 1998 সাল থেকে যারা দল করেছে, বুথে বসেছে, সিপিএমের বিরুদ্ধে চোখে চোখে রেখে লড়াই করেছে, তারা আমাকে গালাগাল দিলে পাল্টিবাজ বললে মাথা পেতে মেনে নেবো, যদিও আমি পাল্টি করিনি। কিন্তু 16-র পরে এসে শুধু ফেসবুকে ছবি দিয়ে নেতা, হ্যাঁ, দুনিয়া ঘুরে মাল তুলেছে, এখন রিজু দত্তকে বলছে